عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها وكذلك يضرب الله الأمثال للناس لعلهم يتذكرون আমি আপনাদের সামনে অনুবাদ করব কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করে দেব। ইসলাম ও মুসলমানের উপর। আমরা মুসলমান, আমরা যে পথ অবলম্বন করিয়াছি, যে পথে চলিয়াছি বা চলিয়েছি, এই পথের নাম ইসলাম। আমরা মুসলমান, আমরা যে পথে চলি সেই পথের নাম ইসলাম, তাই না ভাই? ইসলাম ও মুসলমানের গুরুত্ব, ইসলাম ও মুসলমানের হাকিকত, ইসলাম ও মুসলমানের দাম, ইসলাম ও মুসলমানের মান মর্যাদা কতটুকু, ইহার উপর কয়েকটি আলোচনা কথা আপনাদের সামনে দেখি। বর্তমান জমানা যেহেতু এমন একটা যুগ, দুনিয়ার এক কোনায়, গোটা দুনিয়ার এক কোনায় যদি কোন একটি মানুষ ইসলামের পক্ষে বা বিপক্ষে কথা বলে, ওই কথাটা গোটা দুনিয়ার প্রচার হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনি সারিবারি এক কর্মে বসে একটা কথা বলবেন, এই কথাটা শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়ায় প্রচার হয়ে যায়। হ্যাঁ না? মাঝে মধ্যে শোনা যায় যারা অমুসলিম, তাদের মধ্যে হয়তো কেহ যাহারা আল্লাহ পাকের ফয়সালা মতো দুনিয়াতে আসার পূর্বেই জাহান্নাম হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়াতে আসার পূর্বেই জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছে। এর অনেক লোক আছে তো দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক তার নামে জাহান্নামের ফয়সালা করিয়েছে। যেমন আবু জাহাল, আবু লাহাব, নবী পাকের আপন জনের মধ্যে অনেক লোক ছিল যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা আগে দিয়েছে। হ্যাঁ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরূপ এই জাহান্নামে ব্যক্তি, জাহান্নামে সাব্যস্ত অনেক ব্যক্তি মাঝে মাঝে ইসলামের উপর, মুসলমানের উপর এবং খাস করে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে অনেক ধরনের কটূক্তি পেশ করে। অথচ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন মজিদ যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ না করতেন, তাহলে দুনিয়ার সৃষ্টি হইত না, আকাশ সৃষ্টি হইত না, জমিন সৃষ্টি হইত না, সূর্য চন্দ্র, মানে এক কথায় কোনো মখলুক সৃষ্টি হইত না। সমস্ত মখলুকের সৃষ্টির মূল ভিত্তি হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন মজিদ। হ্যাঁ, তো অনেক জাহান্নামী বেঈমান মুশরিক কাফের সে হযরত মুহাম্মদের নামে অপবাদ ছড়ায় যে হযরত মুহাম্মদ একজন হত্যাকারী ছিল। নাউযুবিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কি ছিলেন? হত্যাকারী ছিলেন। এরকম আওয়াজ মারবারে শোনা যায় না? আমি বলি বর্তমান যত অমুসলমান আছে বর্তমান যুগে, তাদের মধ্যে লক্ষর মধ্যে কোটির মধ্যে এমন কোন একটা অমুসলমান পাওয়া যাবে
যারা আল্লাহকে বিশ্বাস করেন ও দেবে যত অমুসলমান বলুন না, অমুসলমান এরা আল্লাহকে বিশ্বাস করে না এমন কোন অমুসলমান আছে? প্রতিটা অমুসলমান আল্লাহকে বিশ্বাস করে না? অমুসলমান ঠিক কিন্তু আল্লাহকে কথাটা বলেছেন না। এই যুগের যত অমুসলমান আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে। আমাদের নবীর যুগে যত অমুসলমান ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত। হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী রাসূল আসিয়াছিলেন তেনাদের যুগে যত মুসলমান ছিল সবাই আল্লাহকে বিশ্বাস করত, তাই না? হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যত মুসলমান ছিল সবাই আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করে না মতো এমন কোন অমুসলমান নাই। মুসলমান যেমন আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে পুরো দুইটা মানুষ, একটা হল মালাউন ফেরাউন আর একটা মালাউন নমরুদ, এই দুইটা মালাউন আল্লাহকে বিশ্বাস করে যতদিন মৃত্যু মুখে পতিত হয়নি। ফেরাউন আর নমরুদ বলে না ভাই, ফেরাউন আর এই দুই মালাউন যতদিন মৃত্যু মুখে পতিত হয়নি ততদিন আল্লাহকে বিশ্বাস করে নাই, কিন্তু মৃত্যুর সময় বিশ্বাস করে। মৃত্যুর সময় ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি বনু ইসরাঈল। যখন এই মালাউন ফেরাউন নীল নদে ডুবিয়ে মরতেছে, মুক্তি পানি ঢুকতেছে ভিতরে আর আস্তে আস্তে ঢুকছে, ওটা আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, যে আল্লাহর উপর হযরতে মূসা ঈমান আনিয়েছেন, হযরতে হারুন ঈমান আনিয়েছেন এবং সমস্ত মুসলমান ঈমান আনিয়েছে, আমি তাহার উপর ঈমান আনলাম। ফেরাউন মৃত্যুর সময় ঈমান আনলাম, ওর নমরুদ মৃত্যুর সময়, এই দুই মালাউন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে দিল। আর সমস্ত কাফের মুশরিক আল্লাহকে বিশ্বাস করছে, কথা বলেন না? যত কাফের মুশরিক অতীতে চলে গিয়েছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আসবে, আসবে না? এদের কে সৃষ্টি করিয়াছে বলেন তো? মুসলমানদেরকে কে সৃষ্টি করেছে? মুসলমানকে যেমন আল্লাহ সৃষ্টি করিয়েছেন, সমস্ত অমুসলমানকেও আল্লাহ সৃষ্টি করিয়েছেন। এখন ধরেন হযরত নূহ আলাইহিস সালাম একজন বিশ্ববিখ্যাত নবী ছিলেন। এনার যুগে মাত্র ৮০-১০০টা মানুষ ইসলাম গ্রহণ করল। এই ১৮০-১০০টা মানুষ মুসলমান হলো। এই ৮০-১০০ জন মানুষ বাদে সমস্ত মানুষগুলিকে সে মহাপ্লাবনে ডুবিয়া ভস্য করিয়া দিল। কে করিয়া দিয়েছে বলেন? হযরত নূহ আলাইহিস সালাম জমানা যত অমুসলমান ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত, তা সত্ত্বেও আল্লাহ ওদেরকে মারছে, মারে নাই? এখন যে সকল বর্তমান যুগের যে অমুসলমান, যে মালাউন এই কথা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী ছিল, এই কথা তারা বলে, তাদেরকে আমি বলতেছি তারা আল্লাহকে এই কথা বলতে পারবে? আল্লাহ তোদের মারল, আল্লাহ মারে নাই? আল্লাহকে হত্যাকারী বলবে? আল্লাহ তোদের বানাইছে, সৃষ্টি করছে, তা সত্ত্বেও মারল, আল্লাহর ব্যাপারে কথা বলতে পারবে? আল্লাহ হত্যাকারী। আল্লাহ যেমন অপরাধীকে, আল্লাহ যেমন বেঈমানদেরকে, আল্লাহ যেমন মোরতাদদেরকে পানি দ্বারা ধ্বংস করিয়ে দিয়েছে, হাওয়া দ্বারা ধ্বংস করিয়ে দিয়েছে, বজ্রপাত দ্বারা ধ্বংস করিয়া দিয়েছে, ভূমিকম্প দ্বারা ধ্বংস করিয়ে দিয়েছে, আগুন দ্বারা ধ্বংস করিয়া দিয়েছে, তদ্রূপ আল্লাহর হুকুমে হযরতে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার জমানায় যেসব মানুষ ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নেই, তাদেরকে আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করে। এটা কি অপরাধ হয়েছে? আল্লাহ তো হত্যা করতে, আল্লাহ হত্যা করে যদি অপরাধ না হয় তো হযরত মুহাম্মদ হত্যা করে অপরাধ হয়ে যায়? ওরা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ ওদেরকে হত্যা করেছে।
পানির দ্বারা ধ্বংস করে দিয়েছে, আগুনের দ্বারা ধ্বংস করেছে, বজ্রপাতের দ্বারা ধ্বংস করেছে, ভূমিকম্পের দ্বারা ধ্বংস করেছে, হ্যাঁ, হাওয়ার দ্বারা ধ্বংস করেছে। তদ্রূপ আমাদের নবী, বিশ্ব নবীর যুগে যারা ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ পাক নবীকে হুকুম দিয়েছে, মুসলমানদেরকে হুকুম দিয়েছে, তোমরা ওদের ধরর মারো, ধরর মারো। আল্লাহর হুকুম